নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। বাসন্তী রোড অবরোধ করে আশা কর্মীদের বিক্ষোভ, পুলিশের সাথে বচসা। স্বাস্থ্য ভবনে যেতে বাধা দেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আশা কর্মীরা। অবরোধ চলছে। স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে যোগ দিতে বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা বাসে করে বাসন্তী রোড ধরে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় বাসন্তী রোডের বামনপুকুর এলাকায় পুলিশ তাদের গাড়ি আটকায়। তখনই আশা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সঙ্গে শুরু হয় তীব্র বচসা। আমরা ওখানে সেখানে কিছু অধিকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনার মাধ্যমে আমাদের ন্যায্য দাবি সেটা মূল্য করার জন্য আবার 21 তারিখে বসার জন্য রেডি হয়েছে। ওনারা আমাকে ডেকেছে। সেই দিন আমরা 21 তারিখ, আজকে 21 তারিখে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়েছি। কিসে যাচ্ছিলেন? বাসে যাচ্ছিলাম। তো বাসের মধ্যে যে পাশে আমাদের টাইম নিয়েছে, সেই যেখানে যার যার গাড়ি সেখান থেকে বাসে সবাইকে তুলছিল আশা কর্মীদেরকে। সেখানে আমরা থানা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। আমি সরাসরি তার কাছে চলে যাব। সুকান্ত, একাধিক জায়গায় আশা কর্মীদের আজকের অভিযান নিয়ে বাধা দেওয়া হচ্ছে। এবার জানা গেল যে বাসন্তী রোডেও ঠিক একই অবস্থা। পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে, কেন তাদের বাধা দেওয়া হচ্ছে, পুলিশ কি জানাচ্ছে, আর বর্তমানে সেখানকার কিরকম ছবি রয়েছে তুমি আমাদের জানাও। দেখুন, যে সকাল থেকে রাজ্য জুড়ে যে আশা কর্মীদের বিক্ষোভ এবং 21শে জানুয়ারি তারা যে বিধাননগরে অর্থাৎ সল্টলেকের যে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছিল, সেই কর্মসূচিতে কিন্তু তারা সকাল থেকে বিভিন্ন উত্তর 24 পরগনার সুদূর বসিরহাট অঞ্চল, বারাসাত, বনগাঁ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তারা স্বাস্থ্য ভবন অভিমুখে কিন্তু তারা রওনা দিচ্ছে। সড়ক পথে কোথাও কোথাও রেল পথে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের বিভিন্ন জায়গায় কিন্তু বাধা সৃষ্টি করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং সেই বাধার সম্মুখীন যেখানে যেখানে হয়েছে সেখানেই কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পারি যে বাসন্তী হাইওয়ে তারা কিন্তু অবরোধ করেছিল তাদের গতিরোধ করার, অর্থাৎ সল্টলেকে যখন তারা যাচ্ছিল গন্তব্যস্থলে, সেখানে যখন তাদের যাত্রাপথ গতিরোধ করে পুলিশ, তখন সেখানেই তারা কিন্তু এই আন্দোলন বিক্ষোভ শুরু করে। এর পাশাপাশি যেটা বারাসাত জেলা সদর, সেখানেও কিন্তু কয়েক হাজার আশাকর্মী তারা কিন্তু উপস্থিত ছিল, এবং সেখানে যখন তারা ট্রেনে অর্থাৎ বারাসাত স্টেশনে জমায়েত করে, সেখান থেকে যখন তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় অর্থাৎ বিধাননগর নেমে সেখান থেকে বা শিয়ালদা নেমে সেখান থেকে তারা স্বাস্থ্য ভবন যাবে, সেই সময় তাদেরকেও কিন্তু পুলিশ গতিরোধ করে। যদিও তাদের দীর্ঘক্ষণ তাদের মধ্যে যখন বাদানুবাদ হয়, তাদের বচসা বাঁধে, তারপর কিন্তু পুলিশ তাদের সাথে মধ্যস্থতা করার পর তারা কিন্তু সেই বারাসাত স্টেশনে যে বিক্ষোভ দেখাচ্ছিল সেই বিক্ষোভটা তারা তুলে নেয় এবং তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এখন এই যে তাদের 5250 টাকা যে তাদের মজুরি, মূলত তাদের মজুরি বৃদ্ধি এবং সরকারি সমস্ত কাজ তাদের দিয়ে করানো হয়। তাছাড়া তাদের যে অন্যান্য যে সুযোগ সুবিধা সরকারি কর্মচারীরা পান, সেই সুযোগ সুবিধা তারা পান না। তাদের চাকরির কোনো নির্দিষ্ট নিশ্চয়তা, তাদের স্থায়ীকরণের কিছু নেই। এই যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পাধীন এই আশাকর্মীরা যে কাজ করছিলেন, তাদের কিন্তু কোনো স্থায়ীকরণের কোনো ব্যবস্থা করা হয়নি কেন্দ্রীয় সরকার বা বর্তমান যে রাজ্য সরকার রয়েছে তাদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আশাকর্মীদের যে জীবন জীবিকা সেটা কিন্তু অনিশ্চয়তার পথে, এবং দীর্ঘদিন ধরে এই রাজ্যে প্রায় 2.5 লক্ষ আশাকর্মী রয়েছেন। সেই 2.5 লক্ষ আশাকর্মীর চাকরি সুনিশ্চিত, বেতন বৃদ্ধি এবং সরকারি অন্য কর্মচারীরা যে সুযোগ সুবিধা পান সেই সুযোগ সুবিধাও তারা দাবি করেন। সেই ভিত্তিতেই কিন্তু আজকে এই 21শে জানুয়ারি তারা স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। কিন্তু তার আগেই গতকাল রাত থেকে কিন্তু পুলিশ এই যে আশাকর্মী যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে নজরবন্দি করেন, এবং আজকে সকালে আশা কর্মীদের যে ইউনিয়ন রয়েছে রাজ্য সরকারের
রাজ্যব্যাপী রাজ্য কমিটির তার যিনি সম্পাদিকা, সেই সম্পাদিকা এবং তার সঙ্গে আরো 10 জন সহযোগীকে কিন্তু পুলিশ আটক করে। তারপরেই কিন্তু এই খবর ছড়িয়ে পড়ার পর অর্থাৎ কলকাতা মুখী সল্টলেকের স্বাস্থ্য ভবন মুখী যে আশাকর্মীরা ছিলেন, তারা কিন্তু যেখান থেকে আসছিলেন সেখানেই তারা দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। কোথাও রেল স্টেশন, কোথাও সড়ক পথ, সেখানে তারা অবরোধ করেন। বাসন্তী হয়ে অর্থাৎ বসিরহাট থেকে যারা আসছিলেন তারা যেমন বাসন্তীতে অবরোধ করেন, হাবড়ায় যারা বনগা থেকে আসছিলেন, হাবড়া অশোকনগর, সেখানে যশোর রোড অবরোধ করেন। বারাসাত অঞ্চলে, বারাসাত অর্থাৎ জেলা সদর বারাসাতে, সেখানে যারা রেল স্টেশনে জড়ো হয়েছিলেন স্বাস্থ্য, তারা বারাসাত রেল স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকে। 3 নম্বর লাইন অর্থাৎ যেটা শিয়ালদা মুখী যে আপ ডাউন গাড়ি, সেইখানে কিন্তু তারা রেল অবরোধ করে। যদিও জিআরপি, বারাসাত জিআরপির মধ্যস্থতায় মিনিট 10-এর মধ্যে সেই অবরোধ উঠে যায় এবং এই আশা কর্মীরা কিন্তু বাকি যে ট্রেনগুলি আসে পরপর তাতে করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। এখন দেখাক, বেলা যত গড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে সল্টলেকমুখী যে আশা কর্মীরা রয়েছে, হাজার হাজার আশা কর্মী মহিলারা রয়েছেন, বেগুনি শাড়ি পরা তাদের যেটা পোশাকি ইউনিফর্ম, এবং তাদের মুখে কিন্তু একটাই দাবি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মধ্যস্থতা করে অবিলম্বে তাদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং সরকারি যে যারা কর্মচারী অন্য বিভিন্ন দপ্তরে রয়েছেন তাদের সমপরিমাণ সম্মান এবং সুযোগ সুবিধা যাতে তারা পায়, সেই জন্যই আজকে তাদের এই আন্দোলন। বেলা গড়ালে কি দাঁড়ায়, পুলিশের কি ভূমিকা হয়, যদিও স্বাস্থ্য ভবনকে কিন্তু একটা প্রায় যুদ্ধ পরিস্থিতি অর্থাৎ বাংকারের মতো করা হয়েছে। স্বাস্থ্য ভবনের যে 3 দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলিতে বড় কর্ডন করে, গার্ড ওয়াল করে পুলিশ কিন্তু সেই স্বাস্থ্য ভবনের দিকে এগোনোর সমস্ত পথ কিন্তু বন্ধ করেছে। ত্রিস্তরীয় যে পুলিশি বলয় রয়েছে নিরাপত্তা এই গার্ড ওয়ালের আগে, সেইগুলি এখন ভাঙতে পারে কিনা, এই আশা কর্মীদের বিক্ষোভের আন্দোলনের সেই পর্যন্ত আসতে পারে কিনা, সেটাই এখন দেখা। একদমই সুকান্ত, অনেক ধন্যবাদ তোমার কাছে। আমরা আবারও আসবো এইরকমই আপডেটের জন্য। আমরা যেমনটা জানতে পারলাম যে একাধিক জায়গায় কিন্তু আশা কর্মীদের তাদের বেতন বৃদ্ধি ও একাধিক কর্মসূচি নিয়ে তাদের দাবি রয়েছে, তারা দাবি জানাচ্ছেন, আর সেই কারণেই কিন্তু স্বাস্থ্য ভবনের পথে তারা আসছিলেন, কিন্তু সেই অভিযানে তাদের বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে। দিদি, তোমায় জবাব দিতেই হবে। আশাকর্মীদের আটকানো যাবে না এভাবে। মানে দেয় না, তার উপরে দিনে রাতে খেলা মেলা ভেলা সব জায়গায় আমাদের থেকে আন্দোলন করতে হচ্ছে, আমাদেরকে ডিউটি ফেলছে, এদিকে আমাদের মাইনে ঠিকঠাক দিচ্ছে না, দিনে রাতে কাজ আমাদের। আমরা কি মানুষ? আপনারা কি চাইছেন? আমাদের বলছে সঠিক বেতনটা চাইছি আমরা। আমাদের মাসিক বেতন 15,000 টাকা দেওয়া, আর আমাদের যত ইনসেনটিভ বাকি আছে, আমরা 14 মাস কাজ করেছি, 14 মাসের টাকা নেই, আমাদের পেটের ভাত নেই, আমাদের বাড়িতে অসুস্থ লোক রেখে দিয়ে আমরা আমরা আজকে আন্দোলন করতে হয়েছিলাম স্বাস্থ্য ভবন। আজ আমাদের স্বাস্থ্য ভবন থেকে আমাদের দেনা পাওনা মেটানোর জন্য ওখানে ডাকা হয়েছিল, আমরা সেখানে যাচ্ছিলাম। আজকে আমাদের এখান থেকে বামনপুর পার হয়ে আমরা ঘুষিকাটার দিকে রওনা দিচ্ছিলাম, সেখানে আমাদেরকে গাড়িকে আটকানো হয়েছে। গাড়িকে আটকে দিয়ে পুলিশের কর্তারা বলছেন এখান থেকে এই গাড়ি যাবে না, এই গাড়ি নাকি এই রুটে চলে না, অথচ এই রুট থেকে সমস্ত গাড়ি যাতায়াত করে, সমস্ত গাড়ি নিজের গাড়ি যাতায়াত করে, তাকে কোনোভাবে আটকানো হয় না। আজকে আমাদেরকে আন্দোলন করতে যাবে না বলে গাড়ি আটকে দিয়েছে, তাই আজকে আমাদের এই অবরোধ।